नमस्कार बंधुरा आमी प्रियंका मम्स क्रिएशने नर्थ बेंगलेर पार्ट 2 डेस्टिनेशन ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। नर्थ बेंगले दुटी अफबिट डेस्टिनेशनेर मध्ये प्रथमटी छिलो लुमसेल। लुमसेलेर लिंक किन्तु तोमरा डेसक्रिपशन बक्से पेये जाबे। लुमसेलेर अपार सौंदर्य और रूम थेके कांचनजंगार ভিউ उपभोग करार पर एबार किन्तु पाला आमादेर द्वितीय डेस्टिनेशन चिसाং। पथेर दुधारे बिस्तर चा बागानेर माझखान थेके आमादेर गाड़ी हु हु करे छुटिए निये चललो आमादेरके आमादेर द्वितीय गंतव्येर दिके। एक पहाड़ थेके आरेक पहाड़े आमादेर द्वितीय गंतव्य भ्रमण किन्तु शुरू हलो एखान थेके। मात्र 2 घंटार पथ अतिक्रम करे आमरा पौंछालाम चिसाং 6 एकर फार्मस्टेते। पौঁছানো মাত্রই মনে হলো প্রকৃতি তার অপার সৌন্দর্য নিয়ে 2 হাত বাড়িয়ে আহ্বান করছে তার রাজ্যে আমাদেরকে। যেমনটা তোমাদের সঙ্গে কথা হয়েছিল যে আরো একটা অফবিট ডেস্টিনেশনে আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাব, তো সেই কথা অনুযায়ী আরো একটা অফবিট ডেস্টিনেশনে কিন্তু এসে উপস্থিত হয়েছি জাস্ট এই মাত্র। নর্থ বেঙ্গলের আরেকটা অফবিট ডেস্টিনেশন, একদম ভার্জিন ডেস্টিনেশন যাকে বলে, সেই রকমই একটা ডেস্টিনেশন যেটা তাকদা খাসমহল অঞ্চলের অন্তর্গত। জায়গাটার নাম হচ্ছে আপার চিসাং। অদ্ভুত সুন্দর একটা জায়গা, প্রকৃতি আর পরিবেশ জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ। পরিবেশের সঙ্গে তো তোমাদেরকে রাজা সবার আগেই পরিচয় করালো, তারপরেই কিন্তু ক্যামেরাটা আমার দিকে এলো। আর সব থেকে বড় ব্যাপার, জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই মুহূর্তে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ওয়েদারটাও হালকা একটু ক্লাউডি হয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়া সারবো, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে বাকিটা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। ওয়েট করো আর ভিডিওটা দেখতে থাকো, জমে যাবে একেবারে। মেঘ আর পাহাড়ের এই লুকোচুরি খেলা দেখতে আমার তো বেশ ভালো লাগে। কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো সূর্যের ঝা চকচকে রশ্মি। তবে একটা কথা না বললেই নয়, হোমস্টের বারান্দা থেকে পাহাড় দেখার মজাটা কিন্তু একেবারেই আলাদা। কখনো ঘন মেঘ এসে পাহাড়গুলোকে ঢেকে দিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। সকালে সূর্যের আলোয় পাহাড় যতটা সুন্দর, রাতে চাঁদের আলোয় পাহাড় কিন্তু তার থেকে অনেক বেশি মায়াবী। দ্য 6 একর্স ফার্মস্টের সন্ধ্যেটা এতটা সুন্দর আর এতটা মায়াবী হবে সত্যি এটা ভাবতে পারিনি। মানে পরিবেশটা এতটা সুন্দর, আর তার সঙ্গে গিটার প্লেটা জাস্ট অনবদ্য। মানে এটা ভাষায় বলে বোঝাতে পারবো না যে কতটা মন কেড়ে নিয়েছে। এতটা ঠান্ডার মধ্যে এই আগুন, তার সঙ্গে গরম গরম কফি আর এই গিটার, ভাবা যায় না। অসাধারণ পরিবেশ, একেবারে মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা সত্যি মনের একদম শেষ প্রান্ত অব্দি ছুঁয়ে গেছে। অনবদ্য একটা সন্ধে কাটানোর পর পরের দিন সকালবেলা সূর্যি মামা একেবারে ঝা চকচকে রোদ নিয়ে আমাদের বারান্দায় কিন্তু হাজির হয়ে পড়েছে। এতক্ষণ ধরে দূরে এই যে পাহাড়টা দেখালো, যেখানে একটা সাদা রঙের লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইন্ডিয়া, চায়না আর ভুটান বর্ডারের ঠিক একটু আগের অংশ। মানে ওই রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা বর্ডারে যাওয়া যায়, যেটাকে বলে ডোকলাম বর্ডার। আর এর পিছনে, আমাদের এই কটেজটার পেছনে একটা ছোট্ট জঙ্গল ট্রেকিংও আছে। তোমরা যদি চাও এখানে এসে থাকলে ওই ট্রেকটাও করতে পারবে, একদম পেছনে জঙ্গল। এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা ব্রেকফাস্টের জন্য ডাইনিং হলের দিকে যাচ্ছি আর রাজার খোঁজ করা হচ্ছে, তো তারই মধ্যে শোনা গেল রাজা নেই, বেরিয়ে গেছে। কোথায় গেছে বলো তো? ওই যে ট্রেকিং রুটের কথা বললাম, তিনি বেরিয়ে পড়েছেন ট্রেকিং এর জন্য, আর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। ভিডিওর এই পার্টে আপনারা কিন্তু আছেন আমার সাথে,
আমি কোথায় যাচ্ছি, আমি একটা ছোট্ট ট্রেকিং করতে যাচ্ছি। চিসাংয়ে এসে যারা থাকবেন তারা কিন্তু ভুলবেন না, যাদের যদি ট্রেকিংয়ের নেশা থাকে তারা কিন্তু এই ছোট্ট ট্রেকিংটা মিস করবেন না, যেটা আপনাকে নিয়ে যাবে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে এবং অচেনা একটা গ্রামে। এবং পুরো রাস্তাটা কিন্তু দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা কিন্তু একটা জঙ্গলের মধ্যে দিয়ে, ঠিক আছে, এরকম একটা পাথওয়ে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাবে আপনাদের মনের সেই পছন্দের কোনো ছোট্ট গ্রামে। আর আমাদের জন্য চলে এসেছে গরম গরম ব্রেকফাস্ট, আলুর দম, লুচি, ডিমের অমলেট আর মূলোর আচার। এটাকে আমি ভুল করে আলু ভাজা ভেবেছিলাম। ছোট্ট একটা বন্ধু পেয়ে গেছি, কালকে থেকে আমাদের কাছে আছে, আসছে যাচ্ছে। আর যাই হোক, চলো এবার তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই, কেমন লাগলো দেখে নাও রুমটা। রুমগুলো প্রচন্ড গরম, এত ঠান্ডাতেও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই রুমটার বিশেষত্ব হচ্ছে এই রুমটায় একসঙ্গে দুটো রুম, ডবল বেড করে দুখানা বেড রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে, ঠিক এই পাশে এই দরজাটা খুললে এই রুমটা কিন্তু এর সঙ্গে, এই রুমটা এর সঙ্গে। এইখানেও একটা রুম রয়েছে যেটা, এটাও ডবল বেড। আর খুব ঠান্ডার জন্য কিন্তু এখানে দেখো রুম হিটারের একটা ব্যবস্থা করাই আছে। আর বেশ কিছু স্টোরি বুকও দেওয়া আছে, বাচ্চা কাচ্চারা যদি আসে একঘেয়েমি লাগলে বইও পড়তে পারবে, বেশ ভালো ব্যাপারটা। আর রুমের ডেকোরেশনটা আমার তো খুবই পছন্দ হয়েছে, উপরটা পুরোটাই কাঠের, আর রুমগুলো বেশ ভালোই গরম। ব্রেকফাস্ট সারার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম, আর এদিক ওদিক সময় নষ্ট না করে পুরো সময়টাই কিন্তু বাইরে কাটাবো। তার কারণ ঘুরতে গিয়ে প্রকৃতিকে ঠিকভাবে উপলব্ধি করতে না পারলে বাড়ি ফিরে আসার পর কিন্তু মনটা খুঁতখুত করতে থাকবে যে ইস, এটা রাস্তায় ছিল দেখা হলো না, নামা হলো না, ওটা রাস্তায় ছিল দেখা হলো না। তাই একেবারে বেরিয়ে পড়লাম ঘুরতে। চিসাং সিনস একার ফার্মস্টে থেকে খুব সুন্দর কিছু সাইট সিন আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই প্রয়োজন। তার মধ্যে এটা, আমার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এটা কিন্তু ট্রেকিং রুট, কোনো একটা গ্রামে হয়তো গিয়ে পৌঁছাবে, কিন্তু এনাফ টাইম আমাদের হাতে নেই। প্রচুর জিনিস দেখানোর আছে, ভালো লাগার প্রচুর জিনিস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 2-3 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা খুব ভালো ভালো কিছু জায়গা ঘুরে নিতে পারবে। তাহলে ঝটপট ব্রেকফাস্ট করতে হবে। চিসাংয়ে যদি তোমরা ওখানে থাকো, ওখান থেকে ঝটপট ব্রেকফাস্ট করে নিয়ে ঝটপট বেরিয়ে পড়ো। নেচার, নেচার আর নেচার, চতুর্দিকে শুধু নেচার, আর কিচ্ছু নেই। মানে এটা বলতে পারি, আমার আর নেচারের মাঝখানে এই মুহূর্তে কেউ নেই, শুধু আমি আছি নিস্তব্ধ পরিবেশে। কিছু পাখি পোকার ডাক আছে, আর একটা পাহাড়ি ঝোড়া কলকল করে বয়ে চলেছে, যার শব্দটা জাস্ট পাগল করে দিচ্ছে। এবার সময় সেই পাহাড়ি ঝোড়াটা তোমাদের দেখানো। অসাধারণ এই পরিবেশটা আমার জাস্ট দারুণ লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। চলো এবার পরিচয় করিয়ে দিই এই নদীটার সঙ্গে। নদীটার নাম হচ্ছে দাওয়াইখোলা। কথিত আছে মানুষের যদি পুরনো ব্যথা বেদনা থাকে, এই নদীতে স্নান করলে নাকি সেই সমস্ত ব্যথা সেরে যায়, আর সেখান থেকে এই নদীর নামকরণ হয়েছে দাওয়াইখোলা। এই মুহূর্তে আমরা একটা প্রত্যন্ত গ্রাম, মানে অনেক হাইটে এই গ্রামের একটা মনেস্ট্রিতে ঢুকছি। চলো
মনেস্ট্রি মানেই না একটা অদ্ভুত শান্তি, মানে কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ একটা পরিবেশ। এত ভালো লাগে মনেস্ট্রিতে এলে, সত্যি করে মনে হয় যেন কোথাও একটা হারিয়ে গেছি, এরকম একটা ফিলিং হয়। আর জানুয়ারি 17 তারিখ থেকে এই মনেস্ট্রিটাতে উৎসব শুরু হবে, মানে এখানকার লোকাল ছেলে মেয়েদের নিয়ে প্রোগ্রাম হবে, নাচ গান অনেক কিছু। তো যাই হোক, দুর্ভাগ্যবশত এই সময় এটা হচ্ছে না, নাহলে হয়তো এটাকেও ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ লাগছে। নদীর শব্দটা, অত দূরে নদী কিন্তু শব্দটা কানে ভেসে আসছে। মনেস্ট্রি ঘোরার পর এবার পালা চার্চ ঘোরার। তাকদা বাজার হয়ে গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু তাকদা চার্চে। এই 5 দিনে নর্থ বেঙ্গলের 2টি অফবিট ডেস্টিনেশন কভার করার পর এবার পালা বাড়ি ফেরার। তবে বাড়ি ফেরা কিন্তু শুধু ফেরা নয়, এই ফেরার সময়ও তোমাদের জন্য অপেক্ষা করছে আরও কিছু অ্যাডভেঞ্চার। গরুমারা ন্যাশনাল ফরেস্ট হয়ে কিন্তু আমরা বাড়ি ফিরব। আর যদি কিছু দেখা পেয়ে যাই তাহলে তো সোনে পে সুহাগা। তাহলে চলো ফেরাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গরুমারা ন্যাশনাল পার্কের এলিফ্যান্ট করিডোরে। এমন একটা জায়গায় বসে রয়েছি যে জায়গাটার পেছনে অনেক ঘটনা আছে। যেমন এখানে পুরোহিতরা যারা পুজো করতেন তারা নাকি বাঁচতেন না, কারণ কি সেটা আমি বলতে পারবো না। তো এই জায়গাটা হচ্ছে গরুমারা জঙ্গলের মধ্যে মহাকাল মন্দির। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই জায়গাটায় নাকি প্রত্যেকদিন রাতে হাতিরা আসে, কোনো মানসিক শান্তির জন্য হতেই পারে। আর জায়গাটায় আমার তো ভীষণ ভালো লেগেছে, একটা অদ্ভুত শান্তি আছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, জাস্ট অসাধারণ। প্রচুর ছোট 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 শিবলিঙ্গ দিয়ে জায়গাটা তৈরি করা, দারুণ দারুণ জায়গাটা। তবে হ্যাঁ, যেটা বলা খুব জরুরি সেটা আগে বলে নিই, তোমরা যদি চিসাংয়ে সিনেকার্স ফার্মস্টেতে থাকতে চাও তাহলে অবশ্যই কিন্তু মমস ক্রিয়েশনের চ্যানেলে ভিডিও দেখে এসেছো বললে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। যাই হোক, সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে একটু তো দুঃখ হচ্ছে, বাড়ি ফিরে যেতে হচ্ছে, তবে তার সঙ্গে কিছু ভালো লাগাও রইল আর কিছু আনন্দও রইল। মানে আবার ফিরবো এরকম কোনো ডেস্টিনেশন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো। আর যদি কোনো অফবিট ডেস্টিনেশনের ঠিকানা জানা থাকে অবশ্যই জানিও, চেষ্টা করব সেগুলো আমাদের নিজেদের মতন করে কভার করা। আর হ্যাঁ, যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের ভিডিও এই অবধি, টাটা।